পটুয়াখালীর দুমকি উপজেলায় ২২ কিলোমিটার দীর্ঘ মুরাদিয়া নদীটি ৯০ দশকে যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমের একমাত্র মাধ্যম ছিল। ঝালকাঠি, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর গলাচিপা শহরের সঙ্গে চলত এই বাণিজ্যিক কার্যক্রম। তবে দুই যুগে ৫০ ফুট চওড়া নদীটি দখল, দূষণ ও পলিজমে সংকুচিত হয়ে ৩০ ফুট প্রশস্তের খালে পরিণত হয়েছে। জীববৈচিত্র্য, যোগাযোগ, পানি সংকট আর জলাবদ্ধতায় দিশেহারা কৃষক সহ সর্বস্তরের মানুষ। অবৈধ দখল, এটা তো কোনো লিগাল না, এটা তো কোনো খাজনা দেয় না, পাতি দেয় না, এটা তো সরকারই মনে করেন গ্রাম করছে, মাটি কাটছে, সবই করছে, কিন্তু ওপারে মানুষ দখল করতেছে। কিছু কিছু পরিবারের আছে পুরো খালের উপর নির্ভরশীল, ঠিক আছে, তখন যখন পানি শুকিয়ে যায় তখন তো আর পানি পাচ্ছে না, তো এদের পারিবারিক অনেক সমস্যা হয়। খরচ চলতে আছে না, এই নদী গেছে মরিয়া, এই খাল আসলে মালির খাল কইতো, ওই খাল মরিয়া গেছে, আমরা বিস্ফোরা করতে পারি না। অর্ধশত একরের অধিক জমি অবৈধ দখলে রয়েছে নদীর তীরের মানুষের। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি উপজেলার অন্যান্য খাল দখলমুক্ত করা ও ভূমির রাজস্ব আদায়ে ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রশাসন। মুরাদিয়া খাল সহ আপনার দুমকিতে যতগুলো খাল আছে, আমি সার্ভেয়ারকে নির্দেশনা প্রদান করেছি, উনি তালিকা করছেন যে কোনো খাল দখলে আছে কিনা বা কার দখলে আছে। পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ পূর্বক আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই নদীটি খনন ও দখলমুক্ত করা হলে যেমন উপকৃত হবে স্থানীয় কৃষক ও বাণিজ্যিক লোকজন, একই সঙ্গে সরকার আদায় করতে পারবে বিপুল পরিমাণের রাজস্ব। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।